আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবী শাসন ক্ষমতা হাতে পাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ শেষ করে যখন বাসায় যখন যায়, বিবি স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানগুলো এই দামি খাবার খাইতে চেয়েছিল, আপনি যদি নিয়ে আসতেন। মনে করুন যেমন আমাদের সময় ভালো খাবার বলতে আমরা যেমন বিরিয়ানি, কোরমা, পোলাও এগুলো বুঝি। ওই সময় কোনো একটা ভালো খাবার খাওয়ার জন্য খলিফার ছেলেরা কান্নাকাটি করছিল। বিবি ডাক দিয়া বলে, স্বামী যদি আপনি এই খাবারগুলো নিয়ে আসতেন তাহলে ভালো হতো। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি তুমি তো জানো এই খাবার কেনার মতো সামর্থ্য আমি আবু বকরের নাই। ভাইয়েরা আমার, দিলের কান লাগায়া কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ইসলামের খলিফা, তার কাছে অর্থ নাই দামি খাবার কেনার জন্য, কিন্তু বর্তমান সময় আমাদের দেশে যারা ক্ষমতা পায় দেশটাকে লুটে পুটে কিন্তু তারাই খায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন বিবিকে যখন বলছে, বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি একটু দাঁড়ান, আমি একটু ঘর থেকে আসতেছি। স্বামীর কথায় বিবি যখন ঘরে চলে গেল, ঘর থেকে কিছুক্ষণ পরে বিবি এক প্লেট খেজুর নিয়ে এসে বিবি স্বামীর হাতে দিলেন। বিবির খেজুর যখন স্বামীর হাতে যখন খেজুরগুলো যখন দিলেন, এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো বলো বলো, এই খেজুরগুলা তুমি পাইলা কই? যুবক ভাইয়েরা আমার, আজকে বিবির কাছ থেকে আমরা যদি কোনো কিছু নেই বা বিবি যদি আমাদেরকে কোনো কিছু দেয়, আমরা একবারও জিজ্ঞাসা করি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন বিবিকে জিজ্ঞেস করতেছে, বিবি রে, এই খেজুরগুলা তুমি পাইলা কই? এক প্লেট খেজুর কোথা থেকে আসলো রে বিবি? বিবি এবার ডাক দিয়া বলে, স্বামী বাইতুল মাল থেকে আপনার ভাতা বাবক, খাদ্য বাবক যে এক প্লেট খেজুর দেওয়া হতো, যে খেজুরগুলো আপনাকে দেওয়া হতো, আমি আপনার বিবি ওই খেজুরগুলোর ভিতর থেকে এক মুষ্টি খেজুর আমি সরাইয়া রাখতাম। এরকমের করতে করতে যখন কয়েক মাসের ভিতর এক প্লেট খেজুর হয়ে গেল। ভাইরা আমার, বলুন তো এই খেজুরগুলো হালাল না হারাম? এগুলো তো হালাল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্লেট খেজুর নিয়ে চলে গেলেন বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররার কাছে। গিয়া ডাক দিয়া বলে, আবু উবাইদা, আগামী মাস থেকে আমি খলিফার ঘরে বাইতুল মাল থেকে আমার ভাতা বাবক
খাদ্যবাবক আমাকে যে খেজুরগুলো দেওয়া হতো তার মধ্যে থেকে এক মুষ্টি খেজুর তুমি কমায়া রাখবা, কেননা কাল হাসরের ময়দানে যদি রব্বে কারিম যদি আমাকে জিজ্ঞেস করে, আরে আবু বকর, বাইতুল মাল থেকে জনগণের অর্থ থেকে তোমাকে যে খেজুরগুলো দেওয়া হতো, ওই খেজুরের ভিতর থেকে এক মুষ্টি সরানোর পরও তোমার পরিবার খুব সুন্দরভাবে চলেছে, এবং বাকি এক মুষ্টি যে খেজুরগুলো ছিল এগুলো ছিল অপব্যয়, কি ব্যয়। কাজে যুবক ভাইয়ের আমার দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন, কেমন তাকওয়া ছিল তাদের অন্তরে। আবু উবাইদা ইবনুল জাররাহ কেমন একজন ঈমানওয়ালা সাহাবী ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্থিকভাবে সাংসারিক জীবনে কিছু অভাব এসে তার জীবনে দেখা দিল। বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, আরে আবু উবাইদা, আমি ওমরের সংসারে কিছু অভাব দেখা গেছে, 2টা মাসের বেতন যদি আমাকে অগ্রিম দিতা তাহলে খুব উপকার হতো, খুব ভালো হতো। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠির অপর প্রান্তে লিখে দিলেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, 2টা শর্তে আমি আপনাকে ঋণ দিতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে আবু উবাইদা লিখে দিলেন, 2টি শর্তে আমি আপনাকে ঋণ দিতে পারি। 1 নাম্বার, আপনি যে আগামী 2 বছর বাঁচবেন তার গ্যারান্টি আমাকে দেওয়া লাগবে। আপনি যে 2টা বছর দুনিয়ার ভিতর বেঁচে থাকবেন তার গ্যারান্টি আমাকে দিতে হবে, যদি দিতে পারেন তাহলে ঋণ দিব। 2 নাম্বারেও আমির, 2 নাম্বার, আপনি যদি আমাকে এই গ্যারান্টি দিতে পারেন 2টা মাস এই দেশের লোকেরা আপনাকে ক্ষমতায় রাখবে, যদি এই 2টা গ্যারান্টি আমাকে দিতে পারেন আমি আপনাকে ঋণ দিব। কেমন ঈমান ছিল সাহাবীদের ভিতরে। আর আজকে আমাদের দেশে সামান্য ক্ষমতা পাইলেই একেবারে পাগল হয়ে যায়, কি করবে না করবে। যুবক বন্ধুরা আমার দিলের কান লাগায় এখন কথাগুলো শুনবেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। ক্ষমতা আজ আছে কাল থাকবে না। এই জন্যই তো কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना कोई पीछे रवाना। তো যুবক ভাইরা আমার, যে কথাগুলো বললাম, ঈমানকে মজবুত করা লাগবে।